দেশের জলে স্থলে এদেশের ফুল ফসলে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতে নয়, এদেশের শিকড় যে দিল্লিতে নয়, বাংলাদেশে যে দিল্লির ভাত নাই এই কথাটা দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি। দিল্লি পিছু হটেছে, সেই সামান্য একটু গ্যাপ হয়েছে, একটু স্পেস তৈরি হয়েছে, এখানে এখন ওয়াশিংটন আস্তে আস্তে এগিয়ে আসছে। আমরা আমাদের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্য, আমাদের অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্যে, আমাদের বিজ্ঞান প্রযুক্তিকে সহযোগিতা করার জন্যে পৃথিবীর সমস্ত শক্তিকে ওয়েলকাম জানাই। সেটা বন্ধুত্বের সীমানা পর্যন্ত, সেই সীমানা ক্রস করে প্রভু হতে চাইলে আমরা মেনে নিতে রাজি না। ঠিক কিনা বলেন? আমরা ক্ষমতায় একজন মুরব্বীকে বসিয়েছি, মুরব্বী না? 84-86 বছর বয়স হলে মুরব্বী না? তার দায়িত্ব কাকে দিয়ে বাংলাদেশের স্বার্থে কি করাবেন, কার কাছ থেকে কি খেদমত দিবেন, কিভাবে কার সঙ্গে বন্ধুত্ব, কার সঙ্গে কি চুক্তি, কার সঙ্গে কি হবে, এটা তার দায়িত্ব। সীমারেখা লক্ষ্য রাখাও তার দায়িত্ব। যদি কোনো শক্তি আসে তারা আবার নতুন প্রভু হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়, আর আমাদের মুরব্বী যদি সেটার খেয়াল না করেন তাহলে বাংলাদেশের মানুষেরা বাধ্য হয়ে বলতে বাধ্য হবে, মুরব্বী। এটা আমার কথা না ভাই, এটা আমিও আপনাদের মতো শুনেছি, ভালো লাগছে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ